হ্যালো গাইস, টিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে টপিকটি কী নিয়ে আলোচনা করা হবে। তো গাইস, এরকম প্রতিনিয়ত ভিডিও আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো গাইস, বেশি ভাট না বকে শুরু করি আজকের টপিক। আয়ুষ্মান ভারত কার্ড করতে এই কাগজগুলি লাগবে, থাকলে আপনিও আবেদন করতে পারবেন। দেশের সর্বস্তরের মানুষ যাতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতে পারেন, সেই জন্যই কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে এসেছে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। মূলত গরিব এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর ভারতীয়দের সুবিধার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। এই আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পে 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাওয়া যায়। বর্তমানে ক্রমশই চিকিৎসার খরচ বেড়ে চলেছে। দেশের সিংহভাগ মানুষই টাকার কারণে স্বাস্থ্য বিমার সুযোগ থাকলেও সেই বিমা করাতে পারেন না, কারণ বিমা করার জন্য একটা মোটা অঙ্কের টাকা প্রিমিয়াম হিসেবে দিতে হয়। ফলত শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে মোটা অঙ্কের বিল মেটাতে গিয়ে চরম সমস্যার মধ্যে পড়েন আমজনতা। দেশবাসীকে এমন পরিস্থিতির হাত থেকে মুক্তি দেওয়ার জন্যই কেন্দ্র সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প। এই আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প আসলে এক প্রকার স্বাস্থ্য বিমা। কেন্দ্র সরকার আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের বিনামূল্যে এই বিমা করার সুযোগ দিচ্ছে। দেশের গরিব, আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষের টাকার অভাবে যাতে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ব্যাহত না হয়, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। আয়ুষ্মান ভারতের কার্ড দেখিয়ে দেশের হাসপাতালগুলিতে বিনামূল্যে চিকিৎসা করানো যায়। হাসপাতালে চিকিৎসা, ওষুধ, বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য পরীক্ষার জন্য কিন্তু কোনো টাকা দিতে হয় না এই কার্ড হোল্ডারদের। এই কার্ড থাকলে কোনো রকম নগদ টাকা ছাড়াই হাসপাতালের বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারেন জনগণ। আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পেতে গেলে নিচের শর্তগুলি পূরণ করতে হবে। 16 থেকে 59 বছর বয়সের কোনো পুরুষ সদস্য না থাকলে সেই পরিবার এই সুবিধা পাবেন। একজন শারীরিক প্রতিবন্ধী সদস্য এবং তার পরিবার, এসসি এবং এসটি পরিবারগুলি এবং অন্যান্য আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার। আয়ুষ্মান ভারত কার্ড করার জন্য দরকারি কয়েকটি ডকুমেন্টস: আধার কার্ড, ভোটার কার্ড, এসটি এসসি সার্টিফিকেট কিংবা বাসিন্দা সার্টিফিকেট। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, আপনার যদি কোনো বলার অঙ্গভঙ্গি কিংবা আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভাই বলে, দাদা বলে আপনারা আমাকে ক্ষমা করে দিন। আর এইরকম বিভিন্ন রকম লেটেস্ট ভিডিও আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।